হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সিরিজ একাডেমি। তোমরা যদি হায়ার ম্যাথামেটিক্সের সঙ্গে যে কোনোভাবে যুক্ত থেকে থাকো, সেটা হতে পারে বিএসসি, এমএসসি বা হায়ার ম্যাথামেটিক্সের উপর যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় তার সঙ্গে, তাহলে আমাদের চ্যানেলটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিজিএমটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ম্যাথামেটিক্সে যারা এমএসসি করছে ফার্স্ট ইয়ার, 2024 সালে যারা এক্সাম দেবে, আর হয়তো খুব বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি এক্সাম চলে আসছে, তাদের কমপ্লেক্স অ্যানালিসিস এই পেপারের উপর সাজেশান দেব। এর আগে আমি অন্যান্য পেপার দিয়েছিলাম, ভবিষ্যতেও আমি আরও সাজেশান দেব। আজকের আমাদের সাজেশানের বিষয় হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস। ঠিক আছে, তোমাদের সিলেবাস অনুযায়ী ইউনিট ধরে ধরে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলে দেব। তোমরা সেগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি পিডিএফ ফাইলটা শেয়ার করে দেবো, সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তুমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এবং এছাড়াও কোনো সমস্যা হলে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কলও করতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তাহলে এইবার আমি সাজেশানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোয়েশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। পিজিএমটি 2B কমপ্লেক্স অ্যানালিসিস। আচ্ছা, এর ইউনিট 1 থেকে কিছু পড়ার দরকার নেই, ওখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না, তোমাদেরও আসবে না। আচ্ছা, ইউনিট 2 ফাংশনস, লিমিট অ্যান্ড কন্টিনিউটি, এখান থেকে খুব বেশি না, কয়েকটা কোয়েশ্চেন আমি দিয়েছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 আর কোয়েশ্চেন নাম্বার 2, দুটো কোয়েশ্চেন দিয়েছি, এই দুটো কোয়েশ্চেন পড়লেই হবে। এইবার শুরু হচ্ছে মেন জায়গা, ইউনিট 3। ইউনিট 3 অ্যানালিটিক ফাংশন। এই ইউনিট থেকে অনেকগুলোই কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে। দেখতেই পাচ্ছ, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 10টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা এই পিডিএফ ফাইলটা আমি গ্রুপে শেয়ার করে দেবো, যেরকমটা বললাম ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও। চলো, ইউনিট 4, এখানে রয়েছে দেখো কমপ্লেক্স ইন্টিগ্রেশন। ইউনিট 4 কমপ্লেক্স ইন্টিগ্রেশন। এখান থেকে কি কি কোয়েশ্চেন করতে হবে? ফার্স্ট কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ, সেকেন্ড, 3, 4, এখানে কিছু ইম্পর্ট্যান্ট থিওরেম আছে, তাদের স্টেটমেন্ট প্রমাণগুলো করতে হবে, আমি সব লিখেই দিয়েছি। দেখতেই পাচ্ছ 7, 8, 9, 10, 11, 12, এখানেও 12টা কোয়েশ্চেন আমাদের করতেই হবে। হ্যাঁ, এর মধ্যে থেকে আবার কিছু বাদ দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ওকে, নেক্সট ইউনিট 5 ইনফাইনাইট সিরিজ, তার মধ্যে রয়েছে টেলর অ্যান্ড লরেন্টজ সিরিজ। এখান থেকেও যে যে কোয়েশ্চেনগুলো তোমাদের করতে হবে দেখতেই পাচ্ছ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, টোটাল 13টা কোয়েশ্চেন এখানে রয়েছে। হ্যাঁ, ও এই পেজটা আরেকবার এসে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, 13। আচ্ছা, এইবার হচ্ছে ইউনিট 6, এবং এটাই লাস্ট ইউনিট, না এরপরে আরেকটা ইউনিট আছে, এটা ইউনিট 6। এখানে কি আছে? ক্লাসিফিকেশন অফ সিঙ্গুলারিটিস। এখান থেকেও কিছু থিওরেম, কিছু অঙ্ক আমাদের করতে হবে। কতগুলো আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এই 10টা কোয়েশ্চেন অবশ্যই করবে। চলে এসো নেক্সট ইউনিট, ইউনিট নাম্বার 7, ক্যালকুলাস অফ রেসিডিউ অ্যান্ড কন্ট্যুর ইন্টিগ্রেশন।
ঠিক আছে। এখানেও লক্ষ্য করে দেখো কতগুলো কোশ্চেন আছে, 1 2 3, ভালোই কোশ্চেন আছে, মোটামুটি 16 17 18টা কোশ্চেন আছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা ইউনিট, প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে করবে। নেক্সট ইউনিট 8, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, এখানে দেখো কতগুলো আছে, খুব ইম্পর্টেন্ট 1 নাম্বার কোশ্চেনটাই। তারপরে আরও কিছু থিওরেম আছে, কিছু অঙ্কও আছে, সব রকম মিলিয়েই আমাদের এখানে রয়েছে। তো এই যে কোশ্চেনগুলো দেয়া হলো, এই কোশ্চেনগুলো যদি করে যেতে পারো অ্যাটলিস্ট পাস মার্কটা কিন্তু সিকিওর হয়ে যাবে। ঠিক আছে, তার থেকে বেশিও পেতে পারো, আমি সে কথা বলছি না, তবে পাস করে যেতে পারবে এইটুকু 100% শিওর। হ্যাঁ, এছাড়াও কোনো কিছু বলার থাকলে বা কোনো সমস্যা হলে আমার নাম্বার তো তোমাদের কাছে রয়েইছে, না থাকলে সেভ করে নাও, এই নাম্বারে আমাকে মেসেজ বা কল করবে। আর আমাদের গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আছে, সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।